এনসিপি এক ভদ্র মহিলার কাছ থেকে টাকা নেওয়ার যে বিষয়টা এখন ব্যাপক আলোচিত হচ্ছে, এই ছেলেটা যে এনসিপির নেতা যে টাকাটা এনেছে 7 লাখ টাকা, ইমামুর রশিদ ফেসবুকে তার আবার পাল্টা বক্তব্য দিয়েছে, যেহেতু সেটা স্বীকার করেছে টাকার কথা এবং বলছে আজকে আমাকে নিয়ে ফেসবুকে যে ওয়াহিদুজ্জামান নামক প্রোফাইল থেকে যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে বলছে যে এই ভদ্র মহিলা তাদের এটা ডোনেশন দিয়েছে এবং ডোনেশন দেওয়ার জন্য তিনি তাদের অস্থায়ী কার্যালয়ে এসে আহ্বায়ক এবং 2 অঞ্চলের মুখ্য সংগঠক দ্বয়ের সঙ্গে দেখা করেন। তার মানে সার্জিসের আমি যে কথা বললাম সেটা কথা আসলো সেটা জাস্টিফাইড হয় যে এই এনসিপি নেতাই বলছেন যে এই ভদ্রমহিলা সার্জিস, হাসনাত এবং আহ্বায়ক নাহিদের সঙ্গে দেখা করেছে। 2 মুখ্য সংগঠক তো ওই দুজনই, আর নাহিদ হচ্ছে আহ্বায়ক। এটা কিন্তু তাদের নেতার ফেসবুকে স্ট্যাটাস, তার কথা পত্রিকায় ইতিমধ্যে রিপোর্ট এসছে। এখন 48 লাখ টাকা দিয়েছে বলছে, ও বলছে টাকার পরিমাণ টোটাল এত হবে না, তার মানে আরও দিয়েছে সে। একজন ক্ষুদ্র বিনিয়োগকারী বলে পরিচয় দেওয়া হচ্ছে ভদ্র মহিলাকে, তার থেকে এত টাকা নিচ্ছে। এটা যদি স্বচ্ছ হয় তাহলে তো এটার রিসিট থাকার কথা, ও তাইলে 48 লাখ আর কত লাখের এই ব্যবধানও হওয়ার কথা না। এটা রিসিট থাকবে, বৈধভাবে হবে, পার্টি ফান্ডে জমা হবে। এই টাকাটা তারা কি পার্টি ফান্ডে চেক আকারে জমা করেছে বা এরকম ক্যাশ টাকা কেউ দেয়? পার্টিকে যদি কেউ ডোনেট করে এবং সেটা যদি বৈধ টাকা হয়, কালো টাকা না হয়, এবং পার্টি যদি সেটা স্বচ্ছভাবে খরচ করে, এটা যদি চাঁদাবাজি না হয়, তাহলে সেটা তো চেক আকারে অ্যাকাউন্টে ঢুকবে। এইভাবে ক্যাশ টাকার লেনদেনে কি কালো টাকা না হলে, বৈধ পথে হলে, স্বচ্ছ রাজনীতি হলে ঢোকে? এখন আমাদের এনসিপির ছোট ভাইরাও এখন কোট আনকোট বড় ভাই হয়ে গেছে। ওই যে বললো যে স্ক্রিনশট আসছে, আপনি আগে বড় ভাই, মামা বাড়ির আবদার বলছিলেন তাদের পক্ষ থেকে, এখন আবার তো বড় ভাই দেখছি হয়ে গেছে। ওই যে কনভারসেশন যেটা লিক হয়েছে, ভাগ্নে বললো না আগে বলেছি মামা ভাগ্নের মামা বাড়ির আবদার করতো, এখন মনে হচ্ছে স্ক্রিনশট পড়ার পরে ওই যে এনসিপির যে নেতা টাকা নিতে গেছে সে বলছে যে বড় ভাই বলছিল 10 লাখ বা বড় ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। এখন এনসিপির যারা এরা তো তরুণ, আমাদের ছোট ভাই, খুব মায়া করি, সেই ছোট ভাইরাও দেখি এখন চাঁদাবাজির বড় ভাই হয়ে গেছে। এটাও তো থামাতে হবে। এবার আসেন আপনি মানসিক সংস্কারের কথা। এইটা সত্য যে এই সংস্কার নিয়ে শুরুতে যখন ব্যাপক আলোচনা হয়, আমি অনেক টকশোতে এই কথাটা বলেছি যে সংস্কার নিয়ে বেশি কথা বলতে বলতে এটাকে একটা গালিতে রূপান্তরিত করে ফেলছে কিনা সেই আশঙ্কা আমার হয়। কিন্তু কাগজে কলমে যতই সংস্কার করেন, যদি মানসিক সংস্কার, মন মানসিকতার সংস্কার না হয়, তাহলে কোনো কাগজে সংস্কারই টিকবে না।